আছে, জমিন আছে, আমাদের গরিবের লাগে 2 কেয়ার 3 কেয়ার এইভাবে প্রতিজনেরই আছে, কিন্তু একটা পানির সুযোগ সুবিধা নাই। আপনারা যদি দয়া ধর্ম করে যদি আমরা পানির সুযোগটা দিতে পারেন, তাহলে আমরা কিছু পেটে ভাতে লবণ দিয়ে এমন খায়া বাঁচতে পারি। আমাদের কোনো রাস্তাঘাটের সুবিধা, এখন চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব আছে, তারা রাস্তাঘাট একটু আমাদের দিতেছে, কিন্তু পানির একটু সুবিধা যদি আপনারা করিয়া দিতে পারতেন, তাহলে খুব আমরা মনে করতাম আমরা বাচ্চা কাছে নিয়ে খুব একটু ভাত খাইতে পারতাম। আর কোনো রুজি রোজগার আমাদের এখানে ছেলে মেয়ে অনেক কষ্ট, আমরা কিন্তু পাথরে কাজ করিয়া কিন্তু ছেলে মেয়ে আমরা শিক্ষিত করতেছি, কিন্তু শিক্ষিতর কোনো মর্যাদা আমরা পাইতেছি না। এগুলো আমরা খুব একটা দুঃখিত। আর স্কুলে আইলে লাগে, খাতা লাগে, বই লাগে, কিন্তু সময় মতন আমরা 20 টাকা হাতে বাচ্চাগুলোকে দিতে পারতেছি না, কিন্তু রুজি রোজগারের কোনো সুবিধাই নাই। আমাদের মেয়েদের কাজ হলো পাথরে, সমস্ত দিনই পাথর কাজ করিয়া পেটা ভাত দিব। আওয়ামী লীগ সরকারে আমি টাউনে গেছিলাম লইয়া, আমি বহুত ভুক্তভোগী হয়েছি আমার বাচ্চাটারে লইয়া, কিন্তু কোনো একটা স্কুলে আমার বাচ্চাটারে আমি লেখাপড়া করাইতাম পারছি না। সব জাতর কলেজ আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, কিন্তু প্রতিবন্ধী একটা স্কুল নাই। একটা আপনার কাছে আমি আবেদন করলাম, একটা প্রতিবন্ধী স্কুল আমরা ইউনিয়ন খানো, আমরা খুশি হই। ধন্যবাদ আপনাকে। আপনি ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করবেন, আপনার বাচ্চা প্রতিবন্ধী তো, ইনশাআল্লাহ আমি একটা ব্যবস্থা করার চেষ্টা করব। আপনি আর কেউ কিছু কইবেন? আসসালামু আলাইকুম মুস্তাকিল ভাই, আমি আসলে খসির ভাই খয় আজকে আমি নয়ছি, অবশ্যই খেয়ে খারে খয় দিন উবাদি লাগব, কিন্তু সকলে সব দিন দিতে পারে না। কিন্তু আমি চাই যে আমরা স্বাবলম্বী হইতাম চাই, এবং আমরা হাতে হাত রেখে কোনো কর্মসংস্থান যদি আমরা করিয়া দেন, আমরা হাত পেতে নিতে চাই না, আমরা খেতে খেতে। সহসভাপতি, আমার শুধু একটা অনুরোধ, যে অন্যান্য রাষ্ট্রত গেলে বা অন্যান্য ডিস্ট্রিক্টও গেলে দেখা যায় যে গার্মেন্টস আছে বা নারীদের নিয়ে অনেক উদ্যোগ আছে। আমরা একটাও চাই যে আমরা মা ও বোনেরা অনেক শিক্ষিত আছে ঠিকই, কিন্তু পরিবারে যখন বিয়া দেলায় 14 বছর 15 বছর বিয়া দেলায়, তখন তারা অনেক নির্যাতিত হয়, পরিবারও হয়, এমনকি ফ্যামিলি নিয়েও ফেস হয়, বাচ্চা কাচ্চা নিয়ে ফেস হয়। আমি চাই যে একটা গার্মেন্টস বা অন্য কিছু যদি হয়, তাহলে অনেক ফ্যামিলির আছে যারা খাওয়া দাওয়া করতে পারে না, ঠিক মতো উঠে দাঁড়াইতে পারে না, তারা যেন রুখে দাঁড়ায়। আর রাস্তাঘাট রইলো বাকি, রাস্তাঘাটে তো অনেকরা কইছেন, বা আমরা আরো আছেন না চাচা বাতিজা সবাই কইছেন। ওই যে বললাম যে আওয়ামী লীগের সময় আমরা যেমন ধর আমরা মামা বা আমার শ্বশুর আরো অনেক আছেন, যেমন নাম উল্লেখ করতে পারলাম না, অনেক কষ্ট হয়েছে ঠিকই খাওয়া দাওয়ার দিক দিয়া, থাকতে বা চলতে। এমনকি আমার খুরশেদ মামার নিতগিও আছিল,